হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো চতুর্থ শ্রেণীর থার্ড সেমিস্টার এক্সাম 2024 সালের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 1 ও 2 নম্বর সেটটি। তাহলে চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। প্রথমেই দেখো বলেছে আদর্শ ছেলে কবিতাটির কবির নাম সহ প্রথম 10 লাইন মুখস্থ লেখো। আদর্শ ছেলে কুসুম কুমারী দাস। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ। হাত পা সবারই আছে মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়। সে ছেলে কে চায় বলো, কথায় কথায় আসে যার চোখে জল, মাথা ঘুরে যায়। তোমাদের এই 10 লাইনই লিখতে বলেছে। এরপরে দেখো 2 দাগে বলেছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। ক দাগে আছে এইভাবে জ্যোতি শেখে বিপদকে তুচ্ছ করতে। উদ্ধৃত অংশটি কোন রচনার অংশ? উদ্ধৃত অংশটি পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের রচিত বাঘা যতীন থেকে নেওয়া হয়েছে। জ্যোতির আসল নাম যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। জ্যোতি কিভাবে সাঁতার শিখেছিল? দিনের শেষে মা জ্যোতিকে নিয়ে হুড়ো নদীতে স্নান করতে যেতেন। মা শাড়ির একদিক জ্যোতির কোমরে বেঁধে অন্যদিকে শক্ত করে ধরে তাকে জোয়ারের জলে ছুঁড়ে ফেলে দিতেন। ঢেউয়ের সঙ্গে লড়াই করতে করতে জ্যোতি সাঁতার শিখেছিল। এরপরে আছে জ্যোতির মায়ের নাম কি? উত্তর হবে শরৎ শশী। 2 দাগে দেখো আমি দেখিয়ে দিচ্ছি সেলাই তোমাকে করতেই হবে। কে কাকে কথাগুলো বলেছিল? এরপরে বলেছে কোন রচনার অংশ? সুকুমার রায়ের। কার লেখা? এরপরে বলেছে কোন রচনার অংশ কার লেখা? সুকুমার রায়ের যতীন্দ্রচ্যুত। এবার বলেছে মায়ের কোন কথা থেকে বোঝা যায় যে যতীনের উচিত শিক্ষা হয়েছিল? তার মা বলেছিল সিঁড়ি থেকে পড়ে গিয়ে বাছা দুর্বল হয়ে গেছে, তার মধ্যে আগের মতো ফুর্তি নেই, লাফিয়ে চলা নেই, কিছুই নেই। তা না হলে একজোড়া জুতো তার 4 মাসও যায় না। এ থেকে বোঝা যায় এবার যতীনের উচিত শিক্ষা হয়েছে। পরের প্রশ্ন দেখো ফাল্গুনে বনে বনে পরীরা যে ফুল বনে কোন কবিতার অংশ? ঘুম ভাঙানি। কবিকে? মোহিতলাল মজুমদার। গান গেয়ে কারা ডাকে? পরীরা গান গেয়ে ডাকে। আর পাতাগুলো রূপালি লাগছে কেন? জ্যোৎস্নার আলো পড়ার জন্য। এরপরে দেখো মায়াদ্বীপে ওনারা থাকেন। মায়াদ্বীপ গল্পের কথকের নাম কি? সুনীল গঙ্গোপাধ্যায়। গল্পের লিখিত বানভাসী দ্বীপটির নাম কি ছিল? উত্তর হবে মায়াদ্বীপ। বাতাসি নদীতে নৌকা চড়ে যেতে যেতে আশেপাশে কিরূপ দৃশ্য দেখা যেত? বাতাসি নদীতে নৌকা চড়ে যেতে যেতে নদীর 2 দিকের পাড়, নানা রকমের মানুষ, পুরনো অনেক গাছ, মন্দির মসজিদ, জমিদার বাড়ি, ঘাট ভাতানো শ্মশান দেখা যেত। এরপরে উমদাকে দেখো চালে ও কাকড়ে আধা আধি থাকে হে। কবিকে? অজিত দত্ত। কোন কবিতার অংশ? নইলে। কবি কোন বিখ্যাত পত্রিকার সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন? এটা হবে প্রগতি। আর কত সাল থেকে বৈদ্যুতিক ট্রামের চলা শুরু হয়? এটা হবে 1873। সেখানে কুস্তিগিররা অভ্যাস শরীরচর্চা করেন, সেই জায়গাটির নাম বিয়ামাগার। এরপরে দেখো শব্দার্থ আছে। এরপরে শব্দার্থ দেখো বজ্র মুষ্টি, পণ, ন্যায় আর দিক। দেখো এখানে লিখেছি বজ্র মুষ্টি মানে হচ্ছে শব্দ, মুঠি। পণ মানে প্রতিজ্ঞা, ন্যায় মানে হচ্ছে স্নান করা, দ্বীপ মানে চারিদিকে জল বিশিষ্ট ভূভাগ। এরপরে দেখো বিপরীত শব্দ আছে। অভ্যেস হবে অনভ্যেস, দুর্বল হবে সবল। বর্ণ বিশ্লেষণ করো। চৌকাঠ, চ যোগ ও যোগ ক যোগ আ যোগ ঠ। কৃষক, ক যোগ ঋ যোগ মধ্যাহ্ন স যোগ অ যোগ ক। এরপরে দেখো 6 দাগে বলেছে কর্তা কর্ম ক্রিয়া চিহ্নিত করো। এখানে জাদুমাল ওস্তাদ হবে কর্তা, কুস্তিটা হবে কর্ম, আর শেখা এটা হবে ক্রিয়া। রবি আর সীমা হবে কর্তা, মেলায় হবে কর্ম, বেড়াতে এসেছে হবে ক্রিয়া। এরপরে 7 দাগে আছে প্রতি শব্দ লেখো 2টি করে। জল, বাড়ি, পানি, পৃথিবী দিয়ে হবে বিশ্ব, ধারা। এরপরে যথার্থ জ্যোতি চিহ্ন 8 দাগে আছে যথার্থ জ্যোতি চিহ্ন বসাও।
বাড়িতে পালা পার্বণ, এখানে পালা পার্বণের মাঝে একটা হাইপেন হবে, সবাই মিলে প্রায় নাটক করে, এখানে হচ্ছে কমা হবে। জ্যোতি তার কমা হবে ছোট মামা ললিত কমা হবে বন্ধু ভবভূষণ মিত্র কমা হবে কুঞ্জলাল সাহা কমা হবে আরও অনেকে, তারপর দাড়ি হবে। তারপরে দেখো 9 দাগে বলেছে যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা লেখো। আমি তোমাদেরকে দুর্গাপুজোটা দেখাচ্ছি। শরৎকালে প্রকৃতি যখন আনন্দে আত্মহারা হয়ে ওঠে তখনই আসে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর লগ্ন। দুর্গাপূজার প্রতিমার সঙ্গেই যুক্ত থাকে প্রকৃতি জগৎ ও মানব জগতের সমস্ত নিদর্শন। মোট 5 দিন তার আসা যাওয়ার সময়সীমা। কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী উপস্থিত থাকেন তার সাথে। ছেলে মেয়ে বুড়ো যুবক সবাই এই উৎসবে মেতে ওঠে। নতুন কাপড় পরে সবাই ঠাকুর দেখতে যায়। অষ্টমী ও নবমীর দিনে আনন্দ বেশি হয়, দশমীতে বেজে ওঠে বিসর্জনের বাজনা। এবার দেখে নাও 2 নম্বর মডেল সেটটি। বলেছে একটি বাক্যে উত্তর দাও। জ্যোতির মায়ের নাম কি? শরৎ শশী। ফেরাজ খায়ের বাড়ি কোথায়? উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে। বড় মামা বসন্ত কুমারের বিশ্ববিখ্যাত বন্ধুর নাম কি? রবি ঠাকুর। ঘদাকে আছে স্বপন বড়োর ছদ্মনামে কে পরিচিত? অখিল বন্ধু নিহোগী। উমাদাকে আছে বনহাঁস কি করছে শ্যাওলায়? তার ডিম ঢাকছে। আর চদাকে আছে আদর্শ ছেলে কবিতাটি কে লিখেছেন? উত্তরটি হবে কুসুম কুমারী দাস। চদাকে আছে ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের আয়োজন সংস্থার নাম রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি। আর বোরকা চদাকে আছে শুক্তি সওদাগরকে কি নজরানা দেবে? উত্তর হবে মুক্তমালা। 2 দাগে আছে শূন্যস্থান পূরণ করো। কদাকে আছে নরহরি দাস আসলে ছিল একটি ছাগল। মায়াদ্বীপ গল্পে মায়াদ্বীপ নদীতে শুশুক দেখা যেত। গদাকে আছে বাবন চাচার বড় ছেলে আলী হোসেন খাঁ। ঘদাকে আছে স্কট 1868 সালে জন্মগ্রহণ করেন। উমাদাকে আছে ট্রাম ছাড়া একটি পরিবেশ বান্ধব যান হলো সাইকেল। চদাকে আছে নৌকাও এগিয়ে চলে তত্তর করে। 3 দাগে দেখো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। নীল লোহিত সুনীল গঙ্গোপাধ্যায়, ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত, আর কাবুলিওয়ালা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে 4 দাগে বলেছে বাক্য রচনা করো। প্রতিবেশী, দেখে নাও বাক্য রচনা। প্রতিবেশী, আমাদের পাশের প্রতিবেশীরা বিপদে আপদে পাশে থাকে। দুরন্ত, ছেলেটি খুবই দুরন্ত। ঘুড়ি, দাদা আর আমি প্রতিদিন বিকেলে ঘুড়ি ওড়াই। এরপরে দেখো বিপরীত শব্দ। স্বাধীনতা হবে পরাধীনতা, জোয়ার হবে ভাটা, দিবস হবে রাত্রি, দুর্বল হবে সবল। এরপরে দেখো শব্দার্থ আছে বদর। নৌকা চালানোর সময় মাঝিরা যখন কোনো বিপদে পড়ে তখন তাদের বদর বলতে শোনা যায়। কাঠকুটো, কাঠের ছোট ছোট টুকরো। মারমিট মানে জলকন্যা, খাসা মানে হলো চমৎকার। এরপরে দেখো প্রতি শব্দ আছে 2টি করে। পৃথিবী, বিশ্ব জগৎ, সূর্য, তপন রবি, আকাশ, গগন, খ সড়ক, পথ, সারণী। এরপরে দেখো লিঙ্গ পরিবর্তন আছে। রাজা হবে রানী, চাকর হবে চাকরানী, পিতা হবে মাতা। 9 দাগে দেখো কর্তা কর্ম ক্রিয়া নির্ণয় করো। টাট্টু ঘোড়া কর্ম, কিনে দিলেন ক্রিয়া, মামা হবে কর্তা। জাদুমাল ওস্তাদ কর্তা, কুস্তি হচ্ছে কর্ম, শেখাই হবে ক্রিয়া। এরপরে এলোমেলো শব্দ আছে। প্রথমটি হবে ভাবা চাকা, খ দাগে হবে কলকাতা, গ দাগে হবে বিদ্যালয়, ঘ দাগে হবে মজমুত। এরপরে দেখো সন্ধি বিচ্ছেদ। দেশান্তর, দেশযুক্ত অন্তর, ব্যবস্থা, বিযুক্ত অবস্থা। বর্ণ বিশ্লেষণ করো। মুশকিল, ম যোগ হস্য যোগ তালবা স যোগ অ যোগ ক যোগ হস্যই যোগ ল। চৌকাট, চ যোগ ও যোগ ক যোগ আ যোগ থ। এরপরে দেখো নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ক দাগে আছে সারা দেশে সেই দিন ছড়িয়ে পড়ল কৃষ্ণনগরের সেই কাহিনী। কার লেখা? কোন রচনার অংশ? পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের লেখা বাঘাযতীন রচনার অংশ। সারা দেশে ছড়িয়ে পড়া কাহিনীর বর্ণনা দাও। স্কুলের বাগানে একদিন কৃষ্ণনগরের বাজারে জ্যোতি কাগজ পেন্সিল কিনতে গিয়েছিল। দোকান থেকে জ্যোতি দেখল একটা পাগলা ঘোড়া রাস্তায় বেরিয়েছে এবং তার সামনে মাঝপথে দাঁড়িয়ে একটি শিশু কাঁদছে। তীর বেগে ঝাঁপিয়ে পড়ে জ্যোতি, ঘোড়ার কেশর চেপে ধরল। তারপর ঘোড়ার পিঠে দাবনায় ছোট ছোট চাপড় মেরে হাত বুলিয়ে আদর করে ঘোড়াটিকে শান্ত করেছিল।
পরের প্রশ্ন দেখো, ধলেশ্বরী আইলো নাকি ও মাঝি ভাই, কোন রচনার অংশ? আমার মার বাপের বাড়ি। কার লেখা? রানীচন্দ্র। বক্তা কে? লেখিকার মা। আর ধলেশ্বরী এসেছে শুনে বক্তা কী করেছিল? ধলেশ্বরী এসেছে শুনে মা চোখ দুটো টিপে বালিশের ভেতর মাথাটা আরও গুজে দেন। ধলেশ্বরী কেমন নদী? উত্তর হবে ক্ষেপা। পরেরটি দেখো, 14 দাগে বলেছে কোনটি কী ধরনের বাক্য লেখো? ছি ছি, তুমি কি কাজ করলে? বিস্ময়বোধক। আর তুমি কবে ফিরবে? এটা হলো প্রশ্নবোধক। তারপরটি দেখো, 15 দাগে একটি অনুচ্ছেদ রচনা লিখতে দিয়েছে, বাঙালির প্রিয় উৎসব। এটা তোমাদেরকে আগেই দেখিয়েছি, এবার শীতকালটা দেখাচ্ছি। পৌষ ও মাঘ এই 2 মাস নিয়ে শীতকাল। তবে বড়দের মুখে শোনা আগেকার দিনে যে ঠান্ডা পড়তো এখন আর তা পড়ে না, তাই এখন শীতকালটা বেশ মনোরম। এই সময় চাষিদের ঘরে ঘরে গোলা ভর্তি ধান থাকে, খেতে অনেক রকম সবজি হয়, ফুলকপি, বাঁধাকপি, কুমড়ো, বেগুন ইত্যাদি। খেজুরের রসও এই সময় পাওয়া যায়। ঘরে ঘরে পিঠে পুলি তৈরি হয়, বিভিন্ন রকম ফুল ফোটে এই সময়। এই ঋতুতে বড়দিন, সরস্বতী পুজো, বইমেলা প্রভৃতি উৎসব হয়। তাহলে চলো তোমাদের 2 নম্বর পর্যন্ত মডেল সেটটি সমাধান করে দিলাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।